হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ চলে আসলাম নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। এই তো চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে কচু শাক পাতাগুলো সিদ্ধ করে নিলাম। এদিকে আমার ভাতও হয়ে গেছে। তারপরে কড়াইতে কিছুটা ঝাল ভেজে নিচ্ছি। ঝাল ভেজে নিয়ে এই তো কিছুটা তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঝালটা একটু ভাজা ভাজা করে কিছুটা পাঁচ ফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়নগুলো দিয়ে কিছুটা পেঁয়াজ রসুন কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেলে, একটু লাল লাল হয়ে গেলে তারপরে আমি কচু শাকের পাতাগুলো দিয়ে দেব, জালি পাতা। তারপরে কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিলাম। এই তো ছোটো চিংড়ি মাছ দিয়ে একটু আর কয়টা দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি কচু শাকের পাতাগুলো দিয়ে দেবো এবার। এই তো কচু শাকের পাতাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ সুন্দর মতো ভাজি করে নেব। এই তো কচু শাকের পাতাগুলো দিয়ে এবার কিছুক্ষণ রান্না করবো নাড়াচাড়া করে, যাতে বেশি জলগুলো শুকিয়ে যায়। তারপর কিছুটা লেবু চেপে দিয়ে দেব একটু শুকনো শুকনো হয়ে আসলে। এই তো হয়ে গেছে। তারপর কিছুটা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এই তো আমার ভাজি কমপ্লিট। এই পাশে জিরা ভেজে রেখেছি, জিরাগুলো ব্লেন্ডার করে নেব। এই তো জিরাগুলো গুঁড়ো করা হয়ে গেছে। তারপরে কড়াইতে আর কিছুটা তেল দিয়ে কিছুটা শুকনো ঝাল দিয়ে কিছুটা পাঁচফোড়ন দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এতে পেঁয়াজ কুচি রসুন কুচিগুলো আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এই তো তারপরে ছোট চাল কুমড়া দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ ভাজি ভাজি করে নেব। বাড়ির গাছের চাল কুমড়া। এই তো তারপরে বাকি চিংড়ি মাছগুলো এতে দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ সুন্দর মতো নাড়াচাড়া করার পর একটু কিছুটা হলুদ দিয়ে দেব, কিছুটা পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এই কতটা জল ছেড়ে দিয়েছে। এই তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে এই তো হয়ে গেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।